একজন অর্থনীতিবিদ শান্তিতে নোবেল জয়ী বদ্দার আমলে এসে দেখতেছি যে বাংলাদেশের রাজনীতিটা কেমন যেন ঝড়ো হাওয়ার মতো হয়ে গেছে। মানে দমকা হাওয়া যে কোনো মুহূর্তে যে দিক থেকে আসতেছে, এই পূর্ব দিক থেকে, এই পশ্চিম দিক থেকে, এই উত্তর পূর্ব থেকে, এই দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে, নানান সময় নানান দিক দিকে আসতেছে। আবার হঠাৎ করে সব কিছু চুপ, স্তব্ধ, একদম নীরবতা, কারো কোনো কথা নাই। একদম মনে হইতেছে যে একটা সুই যদি ফালানো হয় ফ্লোরে, সারা রুমে জানাজানি হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি, নীরবতা, আবার হঠাৎ করেই দমকা হাওয়া। মানে এই যে পরিবেশ, এখন কোন হাওয়ার কী জন্য বইতেছে, হঠাৎ করে এই হাওয়াটার উৎপন্ন হলো কী জন্যে, বুঝতে বুঝতেই আর একটা ঘটনা ঘটে যায়। দেখেন, আমি গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটা ভিডিও দিছিলাম, সেখানে আমি বলছি যে হঠাৎ করেই সব কিছু এত নীরব হয়ে গেল কেন। অনেক ভিডিও হয়েছে ভিডিওটা, কিন্তু শুক্রবারে দেখেন, শুক্রবার হলো আমরা জানি যে জুমার দিন, আমাদের মানে শুক্রবারের সাপ্তাহিক ছুটি, জুমার দিন, মানে সবাই একটু ইবাদত বন্দেগী করবো, ভালো মেজাজে থাকবো, নিজের বাসার বাড়ির কাজগুলো করব। কিন্তু দেখতেছি শুক্রবারে জুমার নামাজ পড়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে যেতেছে, মানে আক্রমণ হইতেছে, কেউ রাজনৈতিক কর্মকাণ্ড, কেউ ঘোষণা দিয়ে কারো কার্যালয়ে আগুন দিতেছে। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে গত শুক্রবার 3টে ঘটনা ঘটছে। একটা হলো আওয়ামী লীগের মিছিল। আওয়ামী লীগের মিছিল সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও দিছি। আওয়ামী লীগের মিছিল কিন্তু তেজগাঁয়ে শুধু একটা মিছিল হয় নাই, যে বড় মিছিলটা আমরা দেখতেছি শুধু একটা হয় নাই, তেজগাঁয়ে 2টা জায়গায় 2টা মিছিল হয়েছে এবং ধানমন্ডিতে একটা। তাইলে আওয়ামী লীগের 3টা মিছিল হয়ে গেল গত শুক্রবার। দেখেন, তারপরে জাতীয় পার্টির মানে কার্যালয়ে, কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হলো। এইটা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলে দেই। এই যে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হলো, তার আগে কি ঘটনা ঘটলো, বিপিনুর কী জন্য মার খালো, বিপিনুরের কেন রক্তাক্ত হলো, তার নাকের হাড় কেন ভেঙে গেল, কেন তার নাকের মধ্যে রক্ত জমাট বেঁধে আছে, এই বিষয়টাগুলো তো আমরা সবাই জানি। যে তিনি কি করছেন, তিনি একটা রাজনৈতিক দলের হচ্ছেন সভাপতি, মানে সর্বোচ্চ নেতা। এই সর্বোচ্চ নেতা করছে কি, রাজনৈতিকভাবে কর্মসূচি দিছে আর একটা রাজনৈতিক দলের কার্যালয় দখলের, সেখানে আক্রমণের, অগ্নিসংযোগের। এটা কোনো কথা হলো? সেনাবাহিনী সেখানে গেছে, প্রথমে পুলিশ গেছে, তারপরে সেনাবাহিনী গিয়া 10 মিনিট টাইম দিছে। জাতীয় পার্টিকে বলছে যে আপনাদের 10 মিনিট সময় দেওয়া হলো, আপনারা আপনাদের কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন। তখন জাতীয় পার্টির পক্ষ থেকে সেনাবাহিনীকে বলা হয়েছে যে আমরা যদি কার্যালয়ের ভিতরে যাই, তাহলে তারা যদি আবার পুনরায় আসে, যদি আক্রমণ করে, তখন আমরা কী করব। তখন সেনাবাহিনী বলছে সেটা আমরা দেখতেছি, আপনাদের 10 মিনিট টাইম। 10 মিনিটের মধ্যে জাতীয় পার্টির সকল নেতাকর্মী কার্যালয়ের ভিতরে চলে গেল। তারপরে সামনে অবস্থান করতেছে গণ অধিকার পরিষদকেও সেনাবাহিনীর পক্ষ থেকে 10 মিনিট সময় দেওয়া হলো। তারা শুনলো না। তারা কি করলো, পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, সেনাবাহিনীকে ধাওয়া দিল। পরিশেষে সেনাবাহিনী কি করলো, লাঠি দিয়ে গুতায় নাকের হাড় ভেঙে দিল। এটা আমরা দেখলাম। কিন্তু গতকাল শুক্রবারে যে ঘটনাটি ঘটলো, সেই একই কাহিনী। জাতীয় পার্টির মানে সরাসরি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর প্রকাশ্যে ভিডিও হইতেছে। তখন আর সেনাবাহিনী নাই, পুলিশ সেখানে রাবার বুলেট ছাড়ছে, 2-3জন আহত হয়েছে। কিন্তু এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হলো, এইটা জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলতেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় গণ অধিকার পরিষদ অর্থাৎ বিপিনুরের দলকে নিষিদ্ধ চান, তারা ব্যান চান। কী জন্য তারা যৌক্তিকতা তুলে ধরছেন যে একটা রাজনৈতিক দল কিভাবে কর্মসূচি দিতে পারে, যে আর একটা রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ দেওয়ার জন্য কর্মসূচি দিতে পারে, আর একটা রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর লুটপাটের জন্য। এটা অবশ্যই সন্ত্রাসমূলক কাজ, আর গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে গেলে এই কর্মসূচি দেওয়া মোটেও কাম্য না, উচিত না। কিন্তু সেই কাজটাই করছে গণ অধিকার পরিষদ। এখন জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি উঠছে যে গণ অধিকার পরিষদকে আপনার নিষিদ্ধ করতে হবে, ব্যান করতে হবে। অপরদিকে দেখেন, বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে স্পষ্টভাবে বিএনপি বলে দিছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, দেশে আইন আছে, আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু একটা রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, এটা মোটেও গণতান্ত্রিক পন্থায় বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় গ্রহণযোগ্য পাবে না।
বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে তীব্র নিন্দা জানানো হয়েছে। তাহলে দেখেন খেলাটা কীভাবে হলো। আমি যে প্রথমেই বললাম যে চতুর্মুখী মানে হাওয়া বয়, দমকা হাওয়া, মানে স্থায়ী হয় না, একটা বোঝার আগে আর একটা। কিন্তু শুক্রবারে 5ই সেপ্টেম্বর যে ঘটনা ঘটছে, আমি একটু লিঙ্ক খুঁজে পেয়েছি, যেহেতু একটু সময় পাওয়া গেছে। দেখেন ধানমন্ডি, তেজগাঁ, দুইটা জায়গাতে আওয়ামী লীগের 3টা মিছিল, জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ, বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে বিবৃতি প্রকাশ। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো নিন্দাও জানানো হয় নাই, প্রতিবাদও জানানো হয়। যখন বিপিনুর যখন আক্রান্ত হলো, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানাইছিল। আপনি ভাবেন যে একটা দেশের সরকার তারা কি করে প্রতিবাদ জানায়, এরকম একটা দেশে আমরা বসবাস করতেছি, তীব্র নিন্দা জানায়। কিন্তু এই জাতীয় পার্টির কার্যালয়ের এই বিষয়টাতে সরকার কোনো নিন্দাও জানায় নাই, প্রতিবাদও জানায় নাই। এমনকি এখন পর্যন্ত আমি যে ভিডিও করতেছি, এখন পর্যন্ত আমরা কোনো এরকম সংবাদ পেলাম না যে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন তো দেখতেছি যে বাংলাদেশের রাজনীতিটাই এমন একটা পর্যায়ে চলে গেছে যে পেশি শক্তির খেলা হবে এখন। আমার কাছে এটাই মনে হইতেছে, কারণ আমি আপনাদের মতো ওই রকম বিশাল বড় মাপের রাজনৈতিক বিশ্লেষক বা বুদ্ধিজীবী যুক্তিবিদ এরকম না। আমি যতটুকু বুঝি, এখন ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিটা এমন একটা জায়গায় গিয়ে অবস্থান করবে, হয়তো কাছাকাছি চলে গেছে, সেটা হলো পেশি শক্তি। যার লাঠির বল আছে, লোকবল আছে, পেশি শক্তি, অর্থের বল আছে, তারাই জয়ী হবে। এরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হয়। এই কথাগুলো হয়তো বা আমরা শুনতে পাবো যখন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, যুক্তিবাদী তাদের মুখ থেকে যখন এই কথাটাই শুনবো, তখন দেখেন প্রত্যেকটা মানুষের কণ্ঠের স্বর, আওয়াজ, সেটা মানে স্পিড সমান না। আমার কথা কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে না, এখনই না, সময় আছে। এভাবে চলতে চলতে একটা সময় আমার কথারও গুরুত্ব আসবে, সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। কিন্তু এমন কিছু বাংলাদেশের মানুষ আছে যারা কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, ন্যায়ের পক্ষে কথা বলেন, বাংলাদেশের পক্ষে কথা বলেন, স্বাধীনতার সংবিধানের পক্ষে কথা বলেন এবং দেশের স্বার্থে কথা বলেন, স্বার্থ রক্ষার জন্য। সেই সমস্ত মানুষেরা এই কথাগুলো আমার মনে হয় তাদের বলা উচিত, এবং তারা বলবে যে বাংলাদেশের রাজনীতিটা মেটিকুলাসলি বোধ হয় এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হইতেছে যে পেশি শক্তির খেলা হবে। কিন্তু যে দেশে রাজনৈতিক দলগুলো পেশি শক্তির খেলায় লিপ্ত হয়, সে দেশের ভবিষ্যৎ খুবই খুবই জঘন্য হয়, খুবই খারাপ হয়। দেশের ভবিষ্যৎ মানে দেশের জনগণের জীবনযাত্রার মান মানে খুবই খারাপ পরিণতির দিকে যাবে। আপনি ভাবেন না কেন, 2 দিন আগে যখন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাহেব তিনি বললেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার গণতান্ত্রিক দিক দিয়ে বিবেচনা করলে সেটা বিএনপির উপর দায়িত্ব এসে পড়ছে। কারণ এইভাবে একে একে রাজনৈতিক দলগুলোকে যদি নিষিদ্ধ করা হয়, বিএনপি তো একা পড়ে যাবে। সেই হিসাবে কিন্তু জাতীয় পার্টির যিনি মহাসচিব আছেন তিনি বললেন যে এটা গণতন্ত্র রক্ষার জন্য বিএনপির উপর এখন দায়বর্তা, জাতীয় পার্টিকে রক্ষা মানে নিষিদ্ধের হাত থেকে রক্ষা। তখন আমরা বিএনপির পক্ষ থেকে একজন বড় নেতা, কেন্দ্রীয় কমিটির একজন সদস্যের বক্তব্য শুনলাম। তিনি বললেন যে কেন আমরা জাতীয় পার্টির দায়িত্ব নেব, জাতীয় পার্টি এই করছে সেই করছে, মানে সমালোচনা করে ধুয়ে দিল। ঠিক দেখেন, জাতীয় পার্টির অফিসে যখন অগ্নিসংযোগ করা হলো, ভাঙচুর করা হলো গণ অধিকার পরিষদ কর্মসূচির মাধ্যমে, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যেটা মোটেও কাম্য না, এটা গ্রহণযোগ্যতা পাবে না। অপরদিকে আওয়ামী লীগের মিছিল বড় হইতে হইতে এখন হাজার হাজার লোকের মিছিল হয়ে গেছে। সরকার নিশ্চুপ। সরকার কি করতেছে, দেশের মধ্যে বড় ধরনের একটা ঘটনা ঘটতেছে, নিন্দা জানাইতেছে। বড় ধরনের একটা ঘটনা ঘটতেছে যেটা গণতন্ত্রের পরিপন্থী, যেটা দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার জন্য একটা, এবং দেশের মান সম্মান বহির্বিশ্বের কাছে তলানিতে ঠেকানোর জন্য এরকম ঘটনা কিন্তু অনেক ঘটতেছে। 5 আগস্টে পরে সরকার করতেছে কি, তীব্র প্রতিবাদ জানাইতেছে, তীব্র নিন্দা জানাইতেছে। রাজনৈতিক দলগুলো কি করবে? রাজনৈতিক দলগুলোকে তাদের তো রাজনীতি করতে হবে, তাদের তো রাজপথে থাকতে হবে, তাদের তো অস্তিত্ব রক্ষার জন্য কাজ করতে হবে। তখন তারা কি করবে? সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি তারা সহযোগিতা না পায়, যদি মহাবকারীদের কি রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয়, তখন রাজনৈতিক দলগুলো পেশি শক্তি দেখাতে বাধ্য। আর কোনোভাবে যদি এই পেশি শক্তি দেখানো, পেশি শক্তির ব্যবহার
রাজনৈতিক দলগুলো শুরু করে রে ভাই। বাংলাদেশের রাজনীতি কিন্তু খুবই শক্ত কঠিন রাজনীতি। কারণ এই দেশের রাজনীতি চায় একটা দল চায় আর একটা দলকে ঠেকাইতে, একটা দল চায় আর একটা দলকে নিশ্চিহ্ন করতে। যখন এইরকম একটা রাজনৈতিক পরিবেশের দেশে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কর্মসূচির মাধ্যমে পেশি শক্তি, যেমন গণ অধিকার পরিষদ কিন্তু পেশি শক্তি দেখালো, তারা আইনের তোয়াক্কা করলো না, তারা বিচার ব্যবস্থার তোয়াক্কা করলো না, রাষ্ট্রের মানে আইন শৃঙ্খলার তোয়াক্কা করলো না, না করে তারা কর্মসূচি দিল, দিয়ে একটা রাজনৈতিক দল ভাঙচুর লুটপাট করছে কিনা এটা দেখলাম না, কিন্তু ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে। এটা অবশ্যই গণ অধিকার পরিষদ পেশি শক্তি দেখাইছে। এখন আপনি ভাবেন জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের ব্যান চাচ্ছে, কারণ তারা সন্ত্রাসী সংগঠন, মানে সন্ত্রাসী কার্যক্রম করতেছে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার মাধ্যমে। এখন এইভাবে যখন জাতীয় পার্টি দেখবে যে না রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না, আমাদেরকে মানে সুরক্ষা দেওয়া হইতেছে না, তখন জাতীয় পার্টি পেশি শক্তি দেখাবে। এইভাবে যখন একে একে সবার উপর আক্রমণ করবে, সবাই ধীরে ধীরে পেশি শক্তি দেখাবে। অপরদিকে বাংলাদেশের বিশাল বড় একটা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, তারা তো পেশি শক্তি দেখানোর জন্য ওত পেতে বসে আছে। সকল বাধা উপেক্ষা করে তারা রাজপথে তাদের শক্তি সমর্থ কিছু দেখাইতেছে। কোন দিকে যাইতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, দেশের মানুষের ভবিষ্যৎ একটু ভাবেন। এখন সেই জন্য বলতেই হয় যে কার ভয়ে কে দৌড়াচ্ছে। একদিকে আওয়ামী লীগের মিছিল, অন্যদিকে জাতীয় পার্টির অফিসে আপনার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ, অন্যদিকে বিএনপির বিবৃতি, অন্যদিকে অন্য একটা রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুরের কর্মসূচি দেওয়া, সরকারের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো। কার ভয়ে কে দৌড়াচ্ছে?